হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আমি। ছোলা দিয়ে কচুরলতির এই রেসিপিটা একটু অন্যরকমভাবে আমি শেয়ার করব। তার জন্য ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে 500 গ্রামের মতো কচুরলতি আমি নিয়েছি। লতিটা আঁশটা পরিষ্কার করে নিতে হবে। তার জন্য এখানে একটা ছুরি বা চাকুর সাহায্যে আমি আঁশটাকে পরিষ্কার করে নিচ্ছি, ছুলে নিচ্ছি। এইভাবে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এই চাকুর সাহায্যে। লতিগুলো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ড্রাই থাকা অবস্থাতেই এইভাবে পরিষ্কার করে নিতে হবে। অনেকেরই অনেক ধরনের টিপস জানা থাকে, যেটা সুবিধা মনে হয় সেই সুবিধাতেই আপনারা পরিষ্কার করে নেবেন এই কচুরলতিগুলো। এই ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দরভাবে আঁশগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার সব লতিগুলোকে কেটে নিতে হবে। লতিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা পারলে আরও একটু ছোটও করে নিতে পারেন। কচুর লতিগুলো কেটে কেটে জলের মধ্যে রেখেছিলাম। এবার ভালো করে একবার ধুয়ে নেব। দিয়ে এখানে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি। জলটা অনেকটাই গরম হয়ে গেলে কিন্তু তারপরে দিতে হবে এই কচুর লতিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তার জন্য এখানে আমি কোনো লবণ আর হলুদের ইউজ করছি না। দিয়ে ভালোভাবে ফুটে আসলেই কিন্তু ঢেলে দিতে হবে একটা পাত্রে, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। এখানে কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে কচুরলতিগুলো, তো জলটা এখানে ঝরিয়ে নিলাম আমি। একটু ঠান্ডা হয়ে গেলে এই লতিগুলো তারপরে দিতে হবে মশলা। তো এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর দেবো ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখানে লঙ্কার গুঁড়ো আমি 1/2 টেবিল চামচের থেকেও একটু কম দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি কালারের দরকার নেই এই রকম সবজি রান্নাতে। তো ভালোভাবে মশলাগুলো একসাথে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি একবার এই পদ্ধতিতে কচুরলতি বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু অনেকেরই গলাটা কুটকুট করে, গলাটা ধরে যায়, সেই জিনিসটা কিন্তু আর হবে না। তো টকের জন্য আপনারা এখানে তেঁতুলও দিতে পারেন। যখন সেদ্ধ করবেন তখন তেঁতুলটা দিয়ে তেঁতুলটাকে ফেলে দিতে হবে। তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু গলাটা আর ধরবে না। দিয়ে আবারও ম্যারিনেট করে নিয়েছি। এবার এখানে তেল গরম হতে দিয়েছি। সর্ষের তেলেই আমি রান্নাটা করে ফেলবো। তারপর দিচ্ছি ফোড়নে কালো জিরে 1/2 টেবিল চামচের মতো, আর রসুন আর কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা স্মেলটা মশলার বেরিয়ে যায়। তারপরে প্রেসারের মধ্যে আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলা দিয়ে করব আমি কচুরলতিটা, তাই ছোলাটা এবার দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে ভালোভাবে ছোলার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। ছোলাটা কষানো হয়ে গেলে যে লতিটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লতিটা দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এই জলটা টেনে যাবে পুরোপুরি, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। যখনই জলটা টেনে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। লতিটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে চিনি দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো, তাহলে স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে চিনি দেওয়ার ফলে। দিয়ে আবারও ভালোভাবে কষানোর পর ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে কচুরলতিগুলো ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। তারপর 10 মিনিট পর চলে এলাম, ঢাকাটা খুলে দেখে নেব। লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি গলে গেলে কচুরলতিটা একদমই মিশে যায়। তো এইভাবে রেখে দিয়েছি আমি। এইভাবে খেতেই কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। নতুন স্বাদে কচুরলতি রান্নার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে একদমই জমে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব আরও নতুন একটা রেসিপির সাথে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতো এনজয় করুন। আল্লাহ হাফিজ।